অভিযোগ এক বিধবা মহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা কেটে নিল মেলাগড় বন্ধন ব্যাংক। ঘটনা মেলাগড় এলাকায়। ফের উঠে এসেছে বন্ধন ব্যাংকের দুর্নীতি। ব্যাংকের দুর্নীতির জেরে সর্বশান্ত এক বিধবা মহিলার প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরের টাকা কেটে নিয়েছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের যেমন প্রশংসা রয়েছে, তেমনি দুর্নীতিরও শেষ নেই। এই রাজ্যে অসংখ্য সরকারি এবং বেসরকারি ব্যাংক রয়েছে, কিন্তু অন্যান্য ব্যাংকের বিরুদ্ধে সমালোচনা নেই বললেই চলে। কিন্তু বন্ধন ব্যাংকের বিরুদ্ধে পত্রপত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রায় সময়ই দুর্নীতির খবর শোনা যায়। সম্প্রতি জানা যায়, মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ফুলজান বিবি মেলাঘর বন্ধন ব্রাঞ্চ থেকে 1.5 লক্ষ টাকার মতো ঋণ নিয়েছিলেন এবং সে ঋণ পরিশোধ করার জন্য কিস্তিও চালিয়েছেন। কিন্তু মাঝখানে লকডাউনের পরে ফুলজান বিবির শরীর খারাপ হওয়া এবং তার পায়ে সমস্যা হয় পুরোপুরি কিস্তি দিতে পারেননি। এর মধ্যে বন্ধন ব্রাঞ্চ থেকে এক কর্মচারী ফুলজান বিবির বাড়িতে এসে বলেছিল, আর 46,000 টাকা দিলেই আপনার কিস্তি শেষ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে মোহনভোগ ব্লক অধীন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ফুলজান বিবির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির 48,000 টাকার বন্ধন ব্যাংকে ঢোকার পর বন্ধন ব্যাংক ফুলজান বিবির সরকারি আবাস যোজনা ঘরের টাকা কেটে নেয়। আমি 5-6 বার প্রথম গেছি, আচ্ছা 2-3 মাস তারা আমার টাকাটা দেয় না। দেনা করতে করতে আমি দেখো নিজের থেকে টাকা দিয়া এরপরে ঘরটা করছি, করে তার কাছে অনুরোধ করছি টাকাটা দেওয়ার লেগে। তারা কিছু দিত না। আমি বন্ধন তুলছি, ঠিক আছে, বন্ধন তুললে আমি চালাই লেছি, 1.5 লাখ টাকা তুলছি, আমি চালাইছি। এরপরে 85,000 টাকা তারা আমার কাছে ঋণী আছে, ফানা আছে। এরপরে ফট করে আমার শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থ। আমি আজ 1 বছর রেখার কাজ করতাম পারি না, কিন্তু 1 বছর আগে আমি 2 বছর রেখার কাজ করছি। 2 বছরের রেখার টাকা তারা কিন্তু ইয়া করছে, কাজ চালাইছে। আমার গ্যাসের টাকা আছে, তারা গ্যাসের টাকা কাজ চালাইছে। এদিকেও আমার বইয়ে তুলছে না, এটি নাই। 85,000 টাকা মজে দিয়ে তারা মাসও করছে, ইয়া দিলে শেষ হয়ে যাবো। 46,000 টাকা দিলে কিস্তিটা শেষ হয়ে যাবো। কত টাকা কাটছে আপনার? আমার কত ওখানে লোনের টাকা, ঘরের টাকা কাটছে 48,000 টাকা একবারে ফুস দিয়েছে। তখন তারা আমি কইছি, তোমরা কিছু রাখো, কিছু আমার দাও, আমি ঘরটা করি। তারা এও মানছে না, দিছে না। অবশ্যই কোন ব্যাংক এটা? কোন ব্যাংক? মেলাঘর বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক। তারপরে তারা মানে দাম দেয় না, গেলে তারা আমার মুখে ফিরেও চায় না, কথা কয়, অবশ্যই কথাবার্তি কয়। টেয়া নিয়ে খাইছি রঙে রঙে, টেয়া দিতাম পারি না। আমি তো আর অস্বীকার নাই, টেয়া দিতাম না। আমি যখন কইতে আসছি আমি টাকা দেবো, টাকা কোনো অস্বীকার নেই। তখন আমি গরিব মহিলা হিসেবে আমার ধরেন ইয়া হয়েছে, স্বামীও নাই, বিধবা। এরপরে আমার ঠ্যাংটির ভিতর মানে বহুটি গেছি গিয়ে এই 1 বছরে। এই কারণে আমি তারা বন্ধন চালাইতাম পারছি না। অক্ষণ তো আমি কইতে আছি, বন্ধন রানিংয়ে চালাই যান, তোমরা এনতে কিছু কাটতে রাখো। এটা আপনার পঞ্চায়েত বা বিডিও জানাইছেন? জানাইছি, সবাই জানছে। বিডিও সিডি লিখে দিছে, বিডিও সিডিও আছে। বিডিও সিডি নিয়ে তার কাছে আমি দিছি, তারা সিডিটা গ্যারান্টি করছে না। আর পঞ্চায়েতের থেকেও লোক গেছে কয়েকবার। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতে আছি, তারা যখন আমার কাছে ফানা আছে, আমার ফানা আমি রানিংয়ে চালাই যাবো। তারা যাতে আমার ঘরের টাকাটা এই মানে উপরের মহল থেকে আমি কইতে আসছি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার কাছে আমার অনুরোধ, আমার ঘরের টাকাটা যাতে ফিরিয়ে দেয়। আমি নিজের গাড়ির টাকা দিয়ে জানালা পর্যন্ত তুলছি, আর বাকি টাকা যাতে আমার ফিরিয়ে দেয়। আমি এই যে তার কাছে অনুরোধ। আমার নাম ফুলজান বিবি। এই খবরটি ফুলজান বিবি জানার পর যখন বন্ধন ব্যাংকে যান, তখন তার সাথে মেলাঘর ব্রাঞ্চের বন্ধন ব্যাংকের সদস্যরা বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করতে থাকে। ফুলজান বিবি মেলাঘর ব্রাঞ্চের বন্ধন ব্যাংকের সদস্যদের বলেছিল, আমি আস্তে ধীরে আপনাদের কিস্তি শেষ করে দেব। তাছাড়াও এই বন্ধন ব্রাঞ্চের সদস্যরা মেলাঘরের ফুলজান বিবির রেগার টাকা এবং গ্যাসের ভর্তুকি পর্যন্ত কেটে নিয়েছিল। মূলত যতটুকু জানা আছে বা অন্যান্য ব্যাংকের সূত্রে জানা যায়, সরকারি আবাস যোজনার ঘরের টাকা কোনো ব্যাংক সেই টাকা কাটতে পারে না, কিন্তু বন্ধন ব্যাংক তা করেছে। এই বিষয়টি জানার জন্য বন্ধন ব্যাংকে যাবার পর এক কর্মী জানিয়েছেন, মেলাদা স্যার আছেন ইয়া ইবিডি স্যার ইয়া কি টাকাটা কি হইছে স্যার? ইবিডি টাকাটা এই যে কাটলেন যে আমরা কাটছি না, তো অটোমেটিক কাটছে। হ্যাঁ, অটোমেটিক সিস্টেম। আমি রিপোর্টার সাংবাদিক কইতে আছি, মানে অটোমেটিক এমনি কাটছে
প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরে টাকা কি এটার কাগজটা কোথায় যে কাগজটা আমরা দিয়েছেন আপনি হ্যাঁ কাগজটা কোথায় কি কাগজ? একটা কাগজ দিয়েছেন না আপনি ব্যাংকে চিঠি দিয়েছেন না একটা কাছে তো। রাখছি না তো আমরা না তো এটা এটা মোবাইলে তুলে রাখছে মোবাইল আমরা না তো এটা ব্যাংক ব্রাঞ্চে দিয়েছে এটা এটা দিয়েছে টু দা ব্যাংক ব্রাঞ্চ বন্ধন ব্যাংক মেলাঘর ব্যাংক এটা ব্যাংক ব্রাঞ্চ না তো এটা বিও ব্রাঞ্চ বিও ইউনিট অফিসার কি ব্যাংক ব্রাঞ্চ তো সামনে এটা সম্পর্কে ডিটেলস আমরা জানতে পারবো কার কাছে ব্যাংক ব্রাঞ্চ এনই ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজার আমরা যে এর আগে দুইবার গেলাম আমরা তো কিছু কইছেন না যে আমরা কাছে আইন না আমরা এটা কথা কিছু জানি না হয়ে দিছে তার কাছে আমার কাছে আমি আসলাম না আমরা কাছে হ্যাঁ গেলে ওকে জানে না তাহলে আমি কই দিচ্ছি না আমি আসলাম না আমরা কথা বলছিলাম নদী ব্যাংক ব্রাঞ্চে দিবেন আপনি ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজার দিবেন কিছু না অফিসে আইতে আপনি তো সিটি দিয়েছেন ব্যাংক ব্রাঞ্চ রে হ্যাঁ ব্যাংক সিটিতে ব্যাংক ব্রাঞ্চ আচ্ছা সিরিটা বাদ দেন না অন্য তাই ঘরের টাকাটা কি হইছে ব্যাংক ব্রাঞ্চ আছে ব্যাংক ব্রাঞ্চে আপনি ইয়ে দিবেন এটা অটোমেটিক এর বেশি তার অথরাইজ দেওয়া আছে তো তার অথরাইজেশন দেওয়া আছে তার এটা কি শুধু এই বন্ধন ব্যাংকে লাগে এরকম আর অন্য ব্যাংকে আলাদা আমি কোথায় অন্য ব্যাংকে এই যে কোঅপারেটিভ ব্যাংকে তো মনে হয় আমি 10 জনের মনে টাকা আছে তারা টাকা দিছে কিছু রাখছে 5,000 3,000 না, এর লেনদেন না। কিছু কিছু রাখছে কিন্তু আমরা টাকা চালাইছে আমার কথা বুঝেন তারা ওই যে ওভার ডিউ কাস্টমার ফুলজান বিবির প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা মেলাঘর বন্ধন ব্যাংক কেটে নেওয়ার পর মোহরভোগ আরডি ব্লকের ভিডিও মেলাঘর বন্ধন ব্যাংকে একটি চিঠি পাঠান সেই টাকা না কাটার জন্য, কিন্তু ভিডিওর সেই চিঠি বন্ধন ব্যাংক কলাপাতার মতো ব্যবহার করেছেন বলে অভিযোগ। এখন ফুলজান বিবির তরফ থেকে এবং ব্লকের তরফ থেকে আগামী দিনে মেলাঘর বন্ধন ব্যাংকের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানা যায়। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।